কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে একদমই রোদ ওঠেনি, তারপরেও আমি আজকে অনেক কিছু কাচাকুচি করেছি, বিছানার চাদর ঠাদর সমস্ত কিছু। তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় কেচেছি, এবার দেখা যাক শুকায় নাকি। মানে সকালবেলা মনে হলো যে রোদ উঠবে, হালকা হালকা রোদ মনে হচ্ছে, আর এখন যত বেলা হচ্ছে না ততই মনে হচ্ছে যে আকাশটা একদম অন্ধকার হয়ে যাচ্ছে। আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি, তো সেই জন্য হয়তো আজকে দিনটা এরকমই যাচ্ছে আকাশটা। তো আজকে তো পিঠে খাওয়ার দিন, আজকে প্রত্যেকের বাড়িতেই পিঠে হবে, কম বেশি সবার বাড়িতেই হবে, আমাদের বাড়িতেও মনে হয় সন্ধ্যাবেলা হবে। তো দেখা যাক। তো চালের গুঁড়ি তো এনেছে দেখলাম বাবা বাজার থেকে, তো তাহলে নিশ্চয়ই হবে। চালের গুঁড়ি যেহেতু আনা হয়েছে, পিঠে তো হবেই তাহলে। তো তোমাদের দাদা হয়তো দোকানে চলে গেছে, সকালের খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তারপর একেবারে কথা বলতে চলে আসলাম হচ্ছে দুপুরবেলা। আজকে দুপুরবেলা উঠোনে খাওয়া দাওয়া করবো, আর কী কী রান্না হয়েছে চলো দেখিয়ে দিই। পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা, এদিকে টমেটো দিয়ে মানে পাকা টমেটো দিয়ে ডাল করা হয়েছে, আর হচ্ছে আর এদিকে হয়েছে মানে শাক ভাজা, বড়ি দিয়ে শাক ভাজা, আর হচ্ছে বাঁধাকপির বড়া করা হয়েছে। আর আজকে রান্নাটা মাই করেছে, আজকে আমি আর করিনি, মা করলো। তো উঠোনে আজকে খাওয়া দাওয়া করবো। আর উঠোনে অতটাও রোদ পড়ে না, তাও উঠোনে খেতে শীতকালে বেশ ভালোই লাগে, তাই না? যদি একটু রোদ পড়তো তাহলে ভালো লাগতো, কিন্তু ওই যে আমাদের দোতলার ওপরে ঘরটা করার পরে না একটুও রোদ পড়ে না উঠোনে। কি আর করা যাবে বলো তো, মানে বাড়ির কোনো জায়গাতেই রোদ পড়ে না। তো এদিকে আরও হচ্ছে এই রান্নাটা হলেই তারপরে ভাত বাড়বো। এটা হচ্ছে নিম বেগুন করছে আজকে। ওই পাশের কড়াটাতে নিম পাতা ভাজা রয়েছে, ওটাকে গুঁড়ো করে তারপরে দিয়ে দেবে হচ্ছে বেগুনের মধ্যে। তারপরে একেবারে সন্ধ্যে নাগাদ তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। আমি আজকে অনেক কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, বিছানার চাদর টাদর সমস্ত কিছুই, সেগুলোই এখন ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রাখছি। আর ঘরটা তো ছোট, সেজন্য জিনিস এলোমেলো থাকলে একদম ভালো লাগে না, তাই আমি যতটা পারি ঘরটাকে গুছিয়ে রাখারই চেষ্টা করি। বিশেষ করে খাটটা একদম ক্লিন রাখি, আর খাটটা একদম পরিষ্কার রাখি, খাটের ওপরে কিচ্ছুই রাখি না। খাটটা মানে জাম থাকলে মনে হয় ঘরটা আরও বেশি জাম মনে হয় আর কি। এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর এখন বাড়িতে হচ্ছে পিঠে। আর সকালেই তোমাদের বললাম না বাড়িতে পিঠে হবে। তো কী কী পিঠে হচ্ছে চলো তোমাদেরকে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি। মানে কাঠের উনুনের যেই রান্নাঘরটা আমাদের উঠোনের ওখানটাতে, মানে আমাদের উঠোনে একপাশে একটা টিনের ঘর করা আছে, তো সেইখানেই আর কি উনুনে রান্না করা হলে ওখানেই করা হয়। মানে ওই ঘরটার মধ্যে মাটি কেটে উনুন করা আছে, তো ওইখানে উনুনে রান্না হয় আর কি। তো চলো কী পিঠে বানানো হচ্ছে, মা বানাচ্ছে পিঠে, চলো দেখাই তোমাদেরকে। তো এই দেখো এবার যাচ্ছে আমাদের হচ্ছে ওই রান্নাঘরে। তো এই যে উঠোনের একদম এই পাশটাতে হচ্ছে আমাদের এই রান্নাঘরটা, এখানে শুধুমাত্র উনুনেরই রান্না করা হয়, মানে কাঠের জালে আর কি। আর এই যে পিঠে বানাচ্ছে মা এখন, আর কি পিঠে বানানো হচ্ছে চলো তোমাদের সেটাই দেখাই। আমাদের এখানে এই পিঠেটাকে বলে কাচি পোড়া, অনেকে বলে সাজের পিঠে, আবার অনেকে বলে সরা পিঠে, মানে এক এক জায়গায় এক এক নাম, কিন্তু পিঠেটা তো একই, তাই না? তো এই যে পিঠেটা করা হচ্ছে, আর এই পিঠেটা গুড় দিয়েও খেতে ভালো লাগে, প্লাস ধরো দুধে ভেজানোটাও ভালো লাগে। ওই যে হাঁড়ি দেখছো পাশে, এই হাঁড়িটাতেই দুধে ভেজানো হচ্ছে পিঠে, আর কিছুটা মানে শুকনো রাখা হচ্ছে, যে গুড় দিয়ে খাবে খাবে, আর যে শুকনো খাবে খাবে। আর বাবা যেহেতু মিষ্টি খেতে পারে না, সেই জন্য বাবার এই পিঠেটা মানে খেতে পারে আর কি। সেই জন্যই যে এই পিঠেটা শুকনো রাখা হয়েছে হটপটের মধ্যে, তাহলে গরম থাকবে, সেই জন্য হটপটের মধ্যে রেখেছে। শীতকালে নইলে তো বাইরে রাখলে একদমই ঠান্ডা হয়ে যাবে, তাই এটা বিশেষ করে বাবার জন্য একটু শুধু রাখা হয়েছে। আর আমাদেরগুলো হচ্ছে এই যে হাঁড়ির মধ্যে দুধে ভেজানো মানে ভেজানো হচ্ছে আর কি। তো প্রথমেরগুলো সবই দুধে ভেজানো হয়ে গেছে, আর লাস্টে যেগুলো বানানো হচ্ছে সেগুলো হটপটের মধ্যে রাখা হচ্ছে, তাহলে একটু বেশি গরম থাকবে, তাই না, লাস্টেরগুলো রাখলে। তো পিঠে তো বানানো হয়ে গেল, আমি ওই একটাই খেয়েছি, এমনি শুকনো পিঠেটা একটাই খেয়েছি। তো দুধে ভিজিয়ে রেখেছে, ভাবলাম যে খানিকক্ষণ যাক তারপরে খাবো, তাহলে দুধে ভালো মতন মানে ভিজবে পিঠেটা, তখন ভালো লাগে খেতে। আর এই পিঠে বাসি খেতে বেশি ভালো লাগে, কারণ বাসি মানে দুধটা ভালো ঢোকে পিঠের মধ্যে, তখন নরম নরম হয়ে যায়, বেশ ভালো লাগে খেতে। মানে পিঠে বাসিটাই ভালো লাগে আমার কাছে, যেমন পায়েস বাসি খেতে খুব ভালো লাগে, মানে গুড়ের পায়েসগুলো। তো চলো, এখন অনেকটা রাত হয়ে গেছে, 8টা বাজতেই গেল, আর পিঠে হয়ে গেছে যে সন্ধ্যের সময়, সন্ধ্যে হচ্ছিলো তখন পিঠে হয়ে গেছে অলরেডি। এখন 8টা বাজে, এখন একটু পিঠে খাবো, তা নইলে আবার রাত্রে ভাত খেতে পারবো না। এর থেকে পরে যদি এবার খেতে যাই পিঠে, তাহলে আর রাত্রে আর ভাত খাওয়া হবে না। আর ভাত আমাকে খেতেই হবে, কারণ আমি ভাত খাই, যত যাই খাই না কেন একগাল হলেও আমি ভাত খাই, কারণ আমাকে প্রচুর মানে ওষুধ খেতে হয়, তো সেই জন্য ভাত আমি খাই একগাল হলেও। তো চলো
আর তোমাদের দাদাভাই তো দোকানে, ও দোকান থেকে বাড়ি আসবে, আসার মানে ভাত খাওয়ার আগে পিঠে খাবে, তারপরে ভাত খাবে। ওর এটাই করতে হয়, তাছাড়া তো উপায় নেই, বলো কী করা যাবে। তো কালকে সকালে থাকবে তো তখন আবার খাবে, তাও ভাত খাওয়ার আগে, তার আগেও খায় না পিঠে। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা। আমি ওই ঘরে যাব এখন, গিয়ে একটু টিভি দেখবো, তারপরে পিঠে খাবো। তো চলো দেখতে থাকো। তারপরে এই দেখো, বাড়ির সবাই মিলে বাটিতে করে পিঠে নিয়ে খাচ্ছিলাম। আর পিঠেটা এই টাইমেও অতটা বেশি মানে ভিজে ছিল না, মানে অতটা নরম হয়নি, মানে দুধে ভেজানোর পরেও। মানে কালকে সকালে যখন খাওয়া হবে না, তখন এটা ভালো মানে নরম হয়ে যাবে আর কি। তো ভিডিওটা সেদিনকে আর কন্টিনিউ করতে পারিনি, পরের দিন দুপুরে আবার একটু ভিডিও করেছি। তো রান্না করেছি কি কি চলো দেখিয়ে দিই তোমাদেরকে। দুপুরে করেছি হচ্ছে ফুলকপি পেঁয়াজ দিয়ে ভাজা, আর এদিকে করেছি ফুলকপি দিয়ে ডিমের তরকারি, আর এদিকে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। আমাদের আলু দিয়ে, আর আমার শ্বশুরমশাইয়ের জন্য আলু ছাড়া শুধু ফুলকপি দিয়ে করা হয়েছে। আর কয়েকদিন ধরে না ডিম সিদ্ধ করার পরে ডিমটা যেন কীরকম যেন মনে হচ্ছে, ডিমটা তো ভালো লাগছে না, সেই জন্য আজকে ডিম অমলেট করে তারপরে তরকারি রান্না করেছি। মানে ডিমটা কয়েকদিন ধরো খাওয়া হচ্ছে, ডিমটা সিদ্ধ করার পরে যেন কীরকম একটা মনে হচ্ছিল, সেই জন্য আজকে ভেজেই রান্না করেছি। এইমাত্র রান্না বান্না সেরে আসলাম, আর আগের দিন ভিডিওটা না মানে রাত্রিবেলার পরে আর কন্টিনিউ করা হয়নি সেরকম, সেজন্য ভাবলাম যে আজকেও একটুখানি ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে তাই দুপুর থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম, সকাল থেকে আর করার সময় হয়নি। আর মানে রান্না করে আসলাম, এবার ভাত ভাত খেয়ে আজকে একটু ঘুমাবো, ভীষণ ক্লান্ত লাগছে, রাত্রে ঠিক করে ঘুম হচ্ছে না কয়েকটা দিন। তো সেই জন্য আর কি আজকেও ঠিকভাবে ঘুম হয়নি, সেজন্য খুব ক্লান্ত লাগছে। ভাত টাত খেয়ে এসে আজকে একটু ঘুমিয়ে নেবো, দুপুরে অনেক দিন হয়েছে ঘুমাই না, বাট আজকে একটু ঘুমাবো, আমার খুব ঘুম পাচ্ছে এখনই। তো চলো ঝটপট খেয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলতে আসবো। বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আজকে দুপুরে ভাত খেয়ে এত ঘুমিয়েছি, বিকালে আর ঠিক পাইনি। তোমাদের দাদা হয় এইমাত্র আমায় ডাকলো, তো তারপরে একটু মুখ ঠুক ধুয়ে আসলাম। আমি যদি দিনের বেলা ঘুমাই না, মানে আমি ব্রাশ করি, নইলে আমার খুব মানে খারাপ লাগে আর কি, সেই জন্য আমি যতবারই ঘুমাবো দিনে ততবারই আমি ব্রাশ করবই। তো এই যে, আর চোখ মুখ ফুলে গেছে, আমি পুরো একদম ডিপ ঘুমিয়েছি, কিছু ঠিক পাইনি। তোমাদের দাদাভাই যদি না ডাকতো তাও টের পেতাম না, আরও ঘুমিয়ে যেতাম। তো সন্ধে প্রায় হয়েই এসেছে, সন্ধে দিতে হবে, তো সেই জন্য আর কি আমাকে ডেকে দিল। তো চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তো ফ্রেন্ডস, এখন বাজে 11টার বেশি বেশি বেজে গেছে। পিয়ালি এই যে মশারি টানাতে চলে এসছে, আমাকে বলছি একটু উঠতে, আমি না উঠে এখানে শুয়ে শুয়ে গেম খেলছি আর ভিডিও করে দিচ্ছি। তুমি চিল্লাবা না? কিছু বলেন নেই? আমাকে বলেছে একটু উঠে দাঁড়িয়ে ভিডিওটা করে দিতে, আর আমি শুয়ে শুয়ে ভিডিও করছি। এত কুড়ে এত কুড়ে এত কুড়ে, তোমরাই তাহলে ভেবে নাও, তুমি নিজেই ভাবো আমি কতটা কুড়ে। আমাকে কুড়ে বলছো? তুমি কুড়ে, আমাকে কুড়ে বললে? অলস। আমাকে অলস বলছো? হ্যাঁ, ভীষণ অলস, সত্যিকারে। সত্যি আমি অলস? তোমাকে একটা কাজ বলে 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 করাতে পারি না। সত্যি আমি অলস? কিছু আনার হলেও বলে 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 1 মাস ধরে বলবো, 2 মাসের মাথায় বাড়ি আসবে সেই জিনিসটা। এটাই প্রত্যেকটা ছেলেদের সিস্টেম। কেন সিস্টেম হবে কেন? কই আমরা তো রান্না করতে যেতে ভুলি না, আমরা তো ঘর মুছতে ভুলি না। হ্যাঁ, তারপরে টাইম মতন খেতে দিতে কই আমরা তো ভুলি না। সবই তো মনে থাকে, টাইম মতন খেতে দেওয়ার কথা, মনে থাকে? টাইম মতন কাজের কথা কই আমরা তো ভুলি না। আমাদের তো অলসও আসে না, কুড়ামিও আসে না। ঠিক আছে, ভিডিও শেষ করো, এখানে আসো আগে। তুমি করো, ধরে রেখেছো কেন মশারিটা? ছাড়ো। তা ভিডিও শেষ করবে না? বলো, ভিডিও শেষ করো। কি আর বলবো। তো বন্ধুরা চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার আগামীকাল নতুন ভিডিওতে কোনো জোশ নেই, তোমার একটা জোশ আনো ভিডিওতে, কারণ ভিউজ বাড়বে কি করে? ভিডিও তো দেখছে না বলেই জোশটা আসছে। ভিডিও দেখছে না বলেই তো জোশটা আরও বেশি করে আনতে হবে, যাতে সবাই ভিডিওটা দেখে। জোশ নিয়ে আসবে ভিডিওতে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, এরকম করে জোশ দিয়ে ঠিক আছে, তোমরা তাহলে এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমাদের ভিডিওটা পৌঁছায়। আমার মনে হচ্ছে যে আমাদের ভিডিও সবার কাছে পৌঁছাচ্ছে না। মানে আগে যেমন একটা সবাই দেখতো ভিডিওটা, আর এখন কিছু কিছু মানুষ কমেন্ট করে যে অনেকদিন পর তোমার ভিডিও সামনে পেলাম, অনেকদিন পর তোমার ভিডিও দেখছি। মানে তারা কিন্তু আমার মানে ডেইলি ভিডিও দেখতো আগে, হঠাৎ করে তারা এখন মানে আমার ভিডিওটাই তাদের কাছে গিয়ে হয়তো পৌঁছায় না, সেজন্য দেখতে পারে না। হয়তো মাঝে মাঝে এক একদিন পৌঁছে যায়, সেই তখন দেখে তখন কমেন্ট করে কেউ কেউ যে অনেকদিন পর তোমার ভিডিওটা সামনে আসলো তাই দেখছি।
তো এইরকম সেই জন্য আর কি, হয়তো কি বলবো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য চলো, টাটা।